আপুরা। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. والذين آمنوا وعملوا الصالحات لنكفرن عنهم سيئاتهم ولنجزينهم أحسن الذي كانوا يعملون. وقال صلى الله عليه وسلم: إياكم ومحقرات الذنوب فإنهن يجتمعن على الرجل حتى يهلكنه. وقال صلى الله عليه وسلم: اتق الله حيثما كنت، وأتبع السيئة الحسنة تمحوها، وخالق الناس بخلق حسن। যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। অতঃপর সালাত ও সালাম পাঠ করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর সকল অনুসারীদের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলাইহিম। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা সকলে অবগত আছি পাপগুলো দুই প্রকারের: বড় গুনাহ এবং ছোট গুনাহ। এই বড় গুনাহগুলোর সাথে আমরা যদি যুক্ত হয়ে পড়ি, বড় গুনাহ যদি আমরা করে ফেলি, তাহলে পারে এই বড় গুনাহ থেকে ক্ষমা পাওয়ার বিভিন্ন মাধ্যম আছে। বিভিন্ন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বড় গুনাহকে ক্ষমা করতে পারে, আবার ক্ষমা না করে শাস্তিও দিতে পারে। ক্ষমা পাওয়া এবং শাস্তির সম্মুখীন হওয়া, এই দৃষ্টিকোণ থেকে বড় গুনাহগুলো চার প্রকারের। একটি বড় গুনাহ যেটিকে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তওবা ছাড়াই ক্ষমা করে দেবে। বড় গুনাহ কিন্তু আল্লাহ যদি চান তাহলে তওবা ছাড়া ক্ষমা করে দেবে, কিন্তু আল্লাহর চাওয়া লাগবে। আল্লাহ চাইলে কার কোন বড় গুনাহটা ক্ষমা করবেন এটা আমরা বলতে পারবো না। দ্বিতীয় প্রকারের বড় গুনাহ সেই বড় গুনাহ যে গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কোনো সৎ আমলের দ্বারা ক্ষমা করে দেবেন। বড় গুনাহ কখনো কখনো সৎ আমলের দ্বারা ক্ষমা পাওয়া যেতে পারে। তৃতীয় প্রকারের বড় গুনাহ যে গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না, বরং সেই গুনাহের কারণে শাস্তি দিবেন যদি তওবা না করে মারা যায়। তওবা না করে যদি মারা যায় তাহলে বড় গুনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দেবেন, তবে চিরস্থায়ী জাহান্নামী হবে না এই বড় গুনাহের কারণে। এর কারণ হচ্ছে এই বড় গুনাহ শিরক এবং কুফরির পর্যায়ের নয়, আর এই কারণে আল্লাহ ক্ষমা না করলে শাস্তি দিবেন। তওবা না করে মৃত্যুবরণ করলে তবে চিরস্থায়ী জাহান্নামী হবে না। এই গুনাহের জন্য যতটুকু শাস্তি ভোগ করা উপযুক্ত হবে ততটুকু শাস্তি দিয়ে আল্লাহ পরবর্তীতে তাওহীদের উপরে বিশ্বাসী হওয়ার কারণে জান্নাতবাসী করবে। আরো একটি বড় গুনাহ হচ্ছে সেই বড় গুনাহ যে বড় গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না, বরং শাস্তি দিবেন তওবা না করে মারা গেলে। তওবা না করে মারা গেলে যে বড় গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন, আর এই বড় গুনাহের কারণে তওবা না করে যদি মারা যায় তাহলে চিরস্থায়ী জাহান্নামী হতে হবে। এই বড় গুনাহ হচ্ছে শিরক কুফরির বড় গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জাহান্নাম থেকে হেফাজত করুন। এবং সেই সব
গুনাহ থেকে, পাপ থেকে, কর্ম থেকে আমাদেরকে হেফাজত করুন, যেগুলো জাহান্নামের দিকে আমাদেরকে নিয়ে যাবে। দ্বিতীয় প্রকারের গুনাহ যেটি ছোট গুনাহ, এই ছোট গুনাহ আবার দুই প্রকারের। বড় গুনাহ চার প্রকারের আমরা জানলাম, ছোট গুনাহ দুই প্রকারের। সেই ছোট গুনাহ, যে ছোট গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন সৎ আমলের দ্বারা ক্ষমা করে দিবে। আবার কখনো কখনো ছোট গুনাহ যদি সেটি অব্যাহত ভাবে করতে থাকা যায়, তাহলে বড় রূপ ধারণ করে এই গুনাহকারীকে ধ্বংস করে দেবে। বড় ছোট গুনাহ কখনো কখনো জমতে জমতে যদি সেটি বারবার করতে থাকে, তাহলে পরে বড় রূপ ধারণ করবে, আর এটি ধ্বংসের কারণ হবে। ছোট গুনাহ করলেও ছোট গুনাহ করাটা উচিত না, অব্যাহত ভাবে ছোট গুনাহ করা উচিত না। করেই যাচ্ছি ছোট গুনাহ, এরকম যাতে আমাদের থেকে না ঘটে। যদি আমাদের অবস্থাটা এরকম হয়, তাহলে পারে কিয়ামত দিবসে হয়তোবা এই ছোট গুনাহের কারণে আমাদেরকে বিপদের সম্মুখীন হতে হবে, ধ্বংসের কারণ হয়ে যেতে পারে ছোট গুনাহটা অব্যাহত ভাবে করতে থাকলে। কারণ জমতে জমতে বড় রূপ ধারণ করবে। তো আল্লাহ রাব্বুল আলামিন ছোট গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন বিভিন্ন ধরনের সৎ আমলের দ্বারা। আমরা যদি সত্যিকার অর্থে ঈমানদার হই, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করে থাকি, ঈমানের 6টি স্তম্ভের উপরে, রুকনের উপরে বিশ্বাস স্থাপন করে থাকি, এবং আমরা যদি তাওহীদের উপরে অবিচল থাকি, সৎ আমল করি, তাহলে এসব আমলের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ছোট গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সূরা আল আনকাবুতের 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লানুকাফফিরান্না আনহুম সাইয়্যাতিহিম। আর যারা ঈমান আনে ও সৎ কর্ম করে, অবশ্যই আমি তাদের থেকে তাদের পাপ সমূহ দূর করে দেব, এবং আমি অবশ্যই তাদের সেই উত্তম আমলের প্রতিদান দেব যা তারা করত। দুনিয়ার জীবনে যেসব উত্তম আমল তারা করত, সেগুলোর প্রতিদান আমি তাদেরকে দেব। তো আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের দ্বারা, তাওহীদের দ্বারা, সৎ আমলের দ্বারা ছোট গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। মুসলিম শরীফের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুফতাহু আবওয়াবুল জান্নাহ ইয়াউমাল ইসনাইনি ওয়া ইয়াউমাল খামিস। জান্নাতের দরজাগুলো সোমবারে এবং বৃহস্পতিবারে খুলে দেওয়া হয়। প্রত্যেক মুসলিম বান্দাকে ক্ষমা করে দেওয়া হয়। যে মুসলিম বান্দা আল্লাহর সাথে সামান্যতম শিরক করে না, অর্থাৎ ঈমান ঠিক থাকতে হবে। যদি কেউ শিরকের সাথে যুক্ত হয় আর আহ, সে সোমবার আর বৃহস্পতিবারের দিনের বেলা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, ক্ষমা করা হবে না, কারণ সে শিরকের সাথে জড়িত আছে। বা সত্যিকারের মুসলিম হিসেবে আমরা যদি আল্লাহর কাছে সোম এবং বৃহস্পতিবারের দিনের বেলা ক্ষমা প্রার্থনা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন। এই হাদিস থেকে আমরা খুব স্পষ্ট ভাবে বুঝতে পারি। তবে শর্ত হচ্ছে বড় গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। ছোট গুনাহগুলো আমরা সোমবার এবং বৃহস্পতিবারের দিনের বেলা ক্ষমা পেয়ে যাব, শিরকের সাথে যুক্ত না থাকি, এবং বড় গুনাহ থেকে যদি আমরা বেঁচে থাকি। এই যে সোম এবং বৃহস্পতিবারের দিনের বেলা জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় প্রত্যেক মুসলিম বান্দার জন্য, এবং তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়, এ হাদিস মুসলিম শরীফের 6438 নম্বরে বর্ণিত হয়েছে। তবে শর্ত হচ্ছে বড় গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, শুধু শিরকের গুনাহ নয়, অন্যান্য বড় গুনাহ থেকেও বেঁচে থাকতে হবে। কারণ সূরা নিসার 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীবা।
তোমরা যদি বড় গুনাহগুলো থেকে বেঁচে থাকো, যেগুলো থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, তাহলে তোমাদের থেকে তোমাদের ছোট গুনাহগুলো আমি ক্ষমা করে দেব এবং তোমাদেরকে সম্মানজনক স্থানে অর্থাৎ জান্নাতে প্রবেশ করাবো। শর্ত দিলেন কি আল্লাহ রাব্বুল আলামিন, তাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু। তোমাদেরকে যেসব বড় গুনাহ থেকে নিষেধ করা হয়েছে, সেসব বড় গুনাহ থেকে তোমরা যদি বেঁচে থাকো, তাহলে তোমরা ছোট গুনাহ করে ফেললে এই ছোট গুনাহগুলো আমি ক্ষমা করে দেবো। আল্লাহ এই অঙ্গীকার করলেন এবং জান্নাত দিবেন। সূরা নিসার 31 নম্বর আয়াত। কিন্তু এই ছোট গুনাহ কখনো কখনো ধ্বংসের কারণ হয়ে যায়, যেটা আমি আগেই বলেছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়া মুহাক্কারাতিয যুনুব, তোমরা তোমাদের নিজেদেরকে তুচ্ছ ছোট গুনাহগুলো থেকে বাঁচিয়ে রাখো। কেননা এই ছোট গুনাহগুলো একজন ব্যক্তির নিকট একত্রিত হয় এরপরে তার ধ্বংসের কারণ হয়ে যায়, তাকে ধ্বংস করে দেয়। সহিহ তারগীব ওয়াত তারহিবের 2470 নম্বর হাদিস। এই ছোট গুনাহ জমতে জমতে বড় রূপ ধারণ করে, ধ্বংসের কারণ হয়ে যায়। এই জন্য আমাদেরকে ছোট গুনাহ থেকেও বেঁচে থাকতে হবে। মনে রাখতে হবে যে ছোট গুনাহ করছি, কিন্তু ছোট মনে করেই আমি করতে থাকবো, আল্লাহ তো ক্ষমা করে দিবেন বিভিন্ন ধরনের সৎ আমলের দ্বারা। এই মন মানসিকতায় আল্লাহ কিন্তু অন্তর্যামী। কোন মন মানসিকতা নিয়ে আমি ছোট গুনাহ করেই যাচ্ছি, এই মন মানসিকতা, এই নিয়াত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানে। সুতরাং যার নাফরমানি করে ছোট গুনাহ করছি ছোট মনে করে, তিনি কিন্তু মহান, আল্লাহু আকবার। তো এই মহান আল্লাহর নাফরমানি করে ছোট গুনাহ করা ঠিক হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, 5 ওয়াক্ত সালাত, এক জুমা থেকে আরেক জুমা, এক রমাদান থেকে আরেক রমাদান, এইসব সালাত এবং রমজানের মাঝে যেসব ছোট গুনাহ সংঘটিত হবে, এগুলো জন্য এই নামাজ, 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ এবং রমজান মাস কাফার স্বরূপ হয়ে যাবে। এই গুনাহগুলো, ছোট গুনাহগুলো মোচনের কারণ হয়ে যাবে। তুনিবাতিল কাবায়ের, যদি বড় গুনাহগুলো থেকে বেঁচে থাকা হয়। শর্ত হচ্ছে বড় গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। একটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, তাইসাল ইবনে মাইয়াস রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলছেন যে আমি যুদ্ধ বিগ্রহে লিপ্ত ছিলাম। আমি কিছু পাপ করে করে বসি, যা আমার মতে কাবিরা গুনার শামিল। উনি বলছেন যে আমি যুদ্ধ বিগ্রহে লিপ্ত ছিলাম, আমি কিছু পাপ কাজ করে বসি, যে পাপ কাজগুলো আমার মতে কবিরা গুনার শামিল। আমি তা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে উল্লেখ করলাম। জিজ্ঞেস করলাম তাকে আহ, যে আমি এই পাপগুলো করে ফেলেছি। তো উনি জিজ্ঞাসা করলেন যে কি কি করেছো পাপগুলো, সেগুলি বলো। আমি বললাম এই ব্যাপারে আমি পাপ করেছি। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এগুলো কাবিরা গুনার অন্তর্ভুক্ত নয়। কাবিরা গুনাহ হচ্ছে 9টি, আরো বেশি আছে। এই হাদিসের মধ্যে 9টির কথা বলা হয়েছে। আল্লাহর সাথে শরীক করা, কাউকে হত্যা করা, জিহাদের ময়দান থেকে পলায়ন করা, সতী সাধ্বী নারীর বিরুদ্ধে জেনার মিথ্যা অপবাদ রটানো, সুদ খাওয়া, এতিমের মাল আত্মসমর্পণ করা, মসজিদে বিশেষভাবে ধর্মদ্রোহী কাজ করা, ধর্ম নিয়ে উপহাস করা এবং সন্তান কর্তৃক পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতার সাথে অসৎ আচরণ করা, সদাচরণ না করা, এগুলো হচ্ছে বড় গুনাহ। এরপরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাইলাসকে বললেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আমাকে বলেন, তুমি কি জাহান্নাম থেকে দূরে থাকতে এবং জান্নাতে প্রবেশ করতে চাও? আমি বললাম, আল্লাহর শপথ, আমি তাই চাই। আমি জাহান্নাম থেকে দূরে থাকতে আর জান্নাতে প্রবেশ করতে চাই। তিনি বললেন, তোমার পিতা মাতা কি জীবিত আছেন? আমি বললাম, আমার মা জীবিত আছেন। তিনি বললেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর শপথ, তুমি তার সাথে নম্র ভাষায় কথা বলবে
এবং তার ভরণ পোষণ করবে, তাকে খাবার খাওয়াবে, তুমি অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। শর্ত হচ্ছে যদি কাবিরা গুনাহ সমূহ থেকে তুমি বিরত থাকো তাহলে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই আসারটি আল আদাবুল মুফরাদ গ্রন্থের 8 নম্বরে উল্লেখ করেছেন, সহিহ সূত্রে বর্ণিত হয়েছে। আল আদাবুল মুফরাদ গ্রন্থের 8 নম্বরে। ছোট গুনাহগুলো সৎকর্মের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, কিন্তু আহ তবে বড় গুনাহ কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন কিছু সৎ আমলের দ্বারা ক্ষমা করে দেন, বড় গুনাহ ক্ষমা করে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, আন্না রাজুলান আতান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসলেন, অর্থাৎ এক সাহাবী আসলেন, এসে বললেন, হে আল্লাহ রাসূল, ইন্নী আসাবতু যামবান আযীমান, আমি বড় গুনাহ করে ফেলেছি, আমি বড় গুনাহে জড়িত হয়ে পড়েছি। ফাহাল লিমিন তওবা, আমার কি কোনো তওবার সুযোগ আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল লাকা মিন উম্মিন, তোমার মা কি আছে? তো সেই ব্যক্তি উত্তরে বলল, সেই সাহাবী বললেন, লা, আমার মা জীবিত নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল লাকা মিন খালা, তোমার খালা কি জীবিত আছেন? সাহাবী বললেন, হ্যাঁ, আমার খালা জীবিত আছে। রাসূল বললেন, ফাবিররাহা, তুমি তোমার খালার সাথে সদাচরণ সদ্ব্যবহার করো, তাকে দেখাশোনা করো। মায়ের অনুপস্থিতিতে খালা হচ্ছে মায়ের স্থলাভিষিক্ত, খালা হচ্ছে মায়ের স্থলাভিষিক্ত। সুতরাং তুমি তোমার মায়ের সাথে সদাচরণ সদ্ব্যবহার করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই বড় গুনাহকে ক্ষমা করে দেন। তিরমিজির 1904 নম্বরে এই হাদিস বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে অন্য হাদিসের মধ্যে, তার নিকটে এক ব্যক্তি আসলো, এসে বলল, ইন্নী খাতাবতু ইমরাতান, আমি এক মেয়েকে, এক মহিলাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। আবাদ আনতান কিহানি, সে আমার সাথে বিবাহ করতে অস্বীকৃতি জানালো, রাজি হলো না। এই মহিলা, আমি প্রস্তাব দিলাম কিন্তু আমার প্রস্তাব প্রত্যাখ্যান করলো। ওয়াখাতাবাহা গায়রি, আমাকে বাদ দিয়ে আমার অন্য এক ব্যক্তি তাকে বিয়ের প্রস্তাব দিল। ফাহাব্বাত আন তানকিহাহু, এই মহিলা তার বিয়ের প্রস্তাবে রাজি হয়ে গেল, পছন্দ করলো তাকে, কিন্তু আমাকে পছন্দ করলো না, প্রত্যাখ্যান করলো আমার। এতে আমার আত্মমর্যাদা বোধে আঘাত লাগলে আমি তাকে হত্যা করি। হিংসার, আহ ঈর্ষার বশবর্তী হয়ে, যে আমি প্রস্তাব দিলাম কিন্তু আমাকে বিয়ে করলো না, অন্য ব্যক্তি প্রস্তাব দিল আমাকে বাদ দিয়ে, তাকে সে, এই মহিলা পছন্দ করে ফেললো। তো সে ঈর্ষান্বিত হয়ে আহ সেই মহিলাকে মেরে ফেললো, যে মহিলাকে প্রস্তাব দিয়েছিল, অন্য পুরুষ ব্যক্তির প্রস্তাবে যে রাজি হয়ে গেল, তাকে হত্যা করে ফেললো। তো এই ব্যক্তি বললো যে আমি তাকে হত্যা করে ফেলেছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, ফাহাল লি মিন তাওবা, আমার কি কোনো তওবা আছে? ক্বালা উম্মুকা হাইয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন এই ব্যক্তিকে, তোমার মা কি জীবিত আছেন? ক্বালা লা, আমার মা জীবিত নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, তুব ইলাল্লাহি আযজা ওয়া জাল, তুমি আল্লাহর নিকটে তওবা করো। ওয়া তাকাররাব ইলাইহি মাস্তাতা'তা, আর তুমি সাধ্য মাফিক আল্লাহর নৈকট্য লাভ করার চেষ্টা করো, অর্থাৎ সৎ আমলের দ্বারা। ফাযাহাবতু ফাসাআলতু ইবনে আব্বাস, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলাম। নিচের বর্ণনাকারী বলতেছেন যে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলাম, লিমা সাআলতাহু আন হায়াতি উম্মিহি, আপনি ওই ব্যক্তিকে তার মা জীবিত আছে কিনা এই প্রশ্ন প্রথমে করলেন কেন? তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ইন্নী লা আ'লামু আমালান আকরাবা ইলাল্লাহি আযজা ওয়া জাল মিন বিররিল ওয়ালিদাইন, আমি এমন কোন আমল সম্পর্কে জানি না যে আমলটা পিতা, মায়ের সাথে সদাচরণ করার চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভে বেশি সাহায্যকারী।
মায়ের সাথে সদাচরণ চেয়ে এমন কোনো আমল সম্পর্কে আমি জানি না যে আমলটা আল্লাহর নৈকট্য লাভে বেশি সহযোগিতা করে। এই জন্য আমি প্রথমে তাকে জিজ্ঞাসা করেছি যে তোমার মা জীবিত আছে কিনা। যদি বলতো যে জীবিত আছে, তাহলে আমি তার মায়ের সাথে সদাচরণ সদ্ব্যবহার করার উপদেশ দিতাম, তাহলে এই হত্যার গুনাহ থেকে সে ক্ষমা পেয়ে যেত। এই হাদিসটিও, এই আসারটিও বর্ণিত হয়েছে ইমাম বুখারীর আল আদাবুল মুফরাদ গ্রন্থের মধ্যে। আসার নাম্বার হচ্ছে 4, 4 নম্বরে সহিহ সূত্রে বর্ণিত হয়েছে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে ইসলাম গ্রহণ করবেন এই মন মানসিকতা প্রকাশ করলেন। তিনি তার হাতটা বাড়িয়ে দিলেন বায়াত করার জন্য। বললেন, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার হাতটা প্রসারিত করুন, আমি আপনার হাতে বায়াত করব, অর্থাৎ ইসলাম গ্রহণ করব। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতটাকে প্রসারিত করলেন, তখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তার হাত গুটিয়ে নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমর, তোমার কি হলো? তুমি তোমার হাত গুটিয়ে নিলে কেন? আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার শর্ত আছে। অর্থাৎ আমাকে কি ক্ষমা করা হবে আমি যদি ইসলাম গ্রহণ করি? এমন কোনো পাপ তো নাই যেটা আমার দ্বারা হয়নি। এই মন মানসিকতা নিয়ে এ কথা বললেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আমর, তুমি কি জানো না যে ইসলাম তার পূর্বের যাবতীয় সব গুনাহকে ধ্বংস করে দেয়? তুমি কি জানো না হিজরত হিজরতের পূর্বের সব গুনাহকে ধ্বংস করে দেয়? তুমি কি জানো না হাজ তার পূর্বের যাবতীয় সব গুনাহকে ধ্বংস করে দেয়? যদি কবুল হয় হাজ, তাহলে মুসলিম শরীফের 220 নম্বর হাদিস। এই তিনটি আমলের দ্বারাও পূর্বের যাবতীয় গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, ছোট বড় সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। আমরা সবাই জানি বানু ইসরায়েলের এক ব্যক্তি 100 জনকে হত্যা করেছিল, এরপরে হিজরত করেছিল এক আলেমের পরামর্শ। পথিমধ্যে তার মৃত্যুর সময় এসে পড়েছিল, এবং যেখানে তাকে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল সেদিকেই কিছুটা এগিয়ে গিয়েছিল আল্লাহর মেহেরবানিতে, যার ফলে সে জান্নাতি ক্ষমা পেয়ে গিয়েছিল 100টা হত্যা করার পর। হিজরত করেছিল। হিজরত করার অর্থ হচ্ছে ত্যাগ করা, গুনহের এলাকা ত্যাগ করে যে এলাকা ভালো সে এলাকায় চলে যাওয়া, অথবা গুনহের পথ ত্যাগ করে আল্লাহর আনুগত্যের পথের দিকে ধাপিত হওয়া, সে পথকে বেছে নেওয়া। তো কখনো কখনো সৎ আমলের দ্বারা, কিছু সৎ আমলের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বড় গুনাহকেও ক্ষমা করে দেন। ছোট গুনাহ তো ক্ষমা করেনি, বড় গুনাহ ক্ষমা করে। ইন্নাল হাসানাত তামহু সাইয়্যাত, ভালো কর্মগুলি মন্দ কর্মগুলোকে মোচন করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 114 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াকিমিস সালাতা তারাফান নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আব্দুল্লাহ ইবনে আহ মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, এক ব্যক্তি অর্থাৎ এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি মদিনার এক প্রান্তে এক মহিলাকে পেয়েছিলাম, তার সাথে জেনা ছাড়া যাবতীয় সবকিছু করেছি। তার সাথে মিলিত হওয়া ছাড়া, সহবাস করা ছাড়া সব করেছি, চুমু দেওয়া, জাবড়া দেওয়া ইত্যাদি সব করেছি, কিন্তু জেনা করিনি। ফানা আহ আহ ফানা হাদা ফাকদে ফিয়া মা শি'তা, আমি সেই ব্যক্তি, আপনি যা চান আমার ব্যাপারে ফয়সালা করেন। এই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে কথা বললেন। উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন সেই মজলিসে। এই ব্যক্তিকে উদ্দেশ্য করে বললেন, লাকাদ সাতারাকাল্লাহু লাউ সাতারাতা নাফসাক, আল্লাহ তো তোমার এই বিষয়টাকে গোপনই রেখেছিলেন। তুমি যদি এটাকে গোপন করে ফেলতে, গোপনে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে, তওবা করতে, তাহলে কতই না ভালো ছিল। ক্বালা ফালাম ইয়ারুদ্দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে এই সাহাবী কথা বললেন যে আমি ব্যভিচার ছাড়া সবকিছু করে ফেলেছি,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো উত্তর দিলেন না। নিরাশ হয়ে সে ব্যক্তি চলে যাচ্ছে। এ সময়ে আয়াত নাজিল হলো, যে আয়াতটি আমি সূরা হুদের 114 নম্বর আয়াত, যেটি আমি তেলাওয়াত করেছি। এই আয়াত নাজিল হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই ব্যক্তি কই গেল, তাকে ডাকো। তাকে ডেকে নিয়ে আসা হলো। এই আয়াত পড়ে শোনালেন, আকিমিস সালাহ তরাফাইন নাহার। তুমি স- দিনের দুই প্রান্তে সালাত কায়েম করো, এবং রাতের কিছু অংশে তুমি সালাত কায়েম করো। ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। নিশ্চয় নেকির কাজগুলো গুনাহের কর্মগুলোকে দূর করে দেয়। তো সেই ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন শোনার পরে, যে সে তো জেনা করে নাই, সে হাতের জেনা করেছে, হয়তো মুখের জেনা করেছে, শরীরের জেনা করেছে, কিন্তু গুপ্তাঙ্গের জেনা করে নাই, মূল জেনা করে নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন এ ধরনের অবস্থা কারো যদি ক্ষেত্রে হয়, এটা ছোট গুনার অন্তর্ভুক্ত। এ কারণেই বললেন আয়াত নাজিল করে, যে তুমি দিনের দুই প্রান্তে সলাৎ আদায় করো, কায়েম করো, এবং রাতের কিছু অংশে। নিশ্চয় এই সলাৎ, নেক, ভালো কাজটা এই গুনহের কাজগুলোকে, গুনাহগুলোকে দূর করে দেবে। যালিকা যিকরা লিয-যাকিরিন। এটি হচ্ছে উপদেশ, উপদেশ গ্রহণকারীদের জন্য। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্য থেকে একজন আহ, বললেন, হে আল্লাহ রসুল, হাদা লাহু খাসা। এই হুকুম কি শুধুমাত্র, এই বিধান কি তার জন্যই, এই ব্যক্তির জন্যই, যে সে যে পাপটা করেছে, সে ছোট গুনাহটা করেছে, এই সলাতের দ্বারা আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন, শুধু তার জন্যই কি খাস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাল লিন্নাসে কাফা। বরং সকল মানুষের জন্য, শুধু তার জন্য খাস নয়। মুসলিম শরীফের 6897 নম্বর হাদিস। এছাড়া বুখারী সহ অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যেও বর্ণিত হয়েছে। এই বর্ণনাটি হচ্ছে মুসলিম শরীফের 6897 নম্বর হাদিস। আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ আওসিনি। তিনি বলছেন যে আমি বললাম, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে আপনি উপদেশ দিন। ফাকালা ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা। তুমি আল্লাহকে ভয় করো যেখানেই থাকো না কেন, যে স্থানেই থাকো না কেন, তুমি তাকওয়া অবলম্বন করো, আল্লাহর নির্দেশ মেনে চলো, নিষেধ গুলোকে বর্জন করো। ও আতবি সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। আর মন্দ কর্ম করার পরক্ষণে তুমি ভালো কর্ম করো, নেকির কাজ করো, তাহলে এই নেকির কাজটা তোমার ওই পাপের কাজটাকে মোচন করে ফেলবে, তামহুহা, মোচন করে ফেলবে। ওয়াখালিকিন নাসা বিখুলুকিন হাসান। আর মানুষের সাথে তুমি সদাচরণ, সদ্ব্যবহার করো। তিরমিজির 1987 নম্বর হাদিস। অন্য বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আমিল তাসাইয়াতান। তুমি যখন কোনো পাপের কাজ করবে, ফা আমাল হাসানা, তখন তুমি ভালো কাজ করো, ভালো আমল করো। পরক্ষণে, মন্দ কাজের পরক্ষণে তুমি সৎ কাজ করো, ভালো আমল করো। ফাইন্নাহা আশরু আমসালিহা। কেননা এই ভালো কাজটাকে 10 গুণে গুণান্বিত করা হয়। আর মন্দ কাজের বিনিময়ে একটা গুনাহ লিপিবদ্ধ করা হয়। সুতরাং মন্দ কাজ, পাপের কাজ কখনো করে ফেললে পরক্ষণেই তুমি সৎ কাজ করো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াখালিকিন নাসা বিখুলুকিন হাসান। আর তুমি মানুষের সাথে সদাচরণ করো, সুন্দর আচরণ করো। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ। আমি বললাম, হে আল্লাহ রসুল, আমিন আল হাসানাত লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহটা কি হাসানাত, ভালো আমলের অন্তর্ভুক্ত, সৎ আমলের অন্তর্ভুক্ত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিয়া আফদালুল হাসানাত। লা ইলাহা ইল্লাল্লাহর এই জিকিরটা সর্বোত্তম সৎ আমলের অন্তর্ভুক্ত। সম্মানিত ভাই বোনেরা, আমরা অনেক সময় হয়তো বা পাপ করার পরে নিরাশ হয়ে যাই। নিরাশ হওয়া উচিত নয়। নিরাশ হওয়াটা কোনোভাবেই যৌক্তিক না, সঙ্গত নয়।
কারণ রসুল আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে উদ্দেশ্য করে বলেছেন সূরা আজ-জুমারের 53 এবং 54 নম্বর আয়াতের মধ্যে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুমি বলো, হে আমার বান্দারা, যারা সীমা লঙ্ঘন করেছে তো যারা সীমা লঙ্ঘন করেছে তাদের নিজেদের উপরে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। সীমা লঙ্ঘন করা কিসের দ্বারা? গুনাহ করার দ্বারা, পাপ করার দ্বারা, আল্লাহর নাফরমানি করার দ্বারা সীমা লঙ্ঘন যারা করেছে, এই বান্দাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে তোমরা নিরাশ হও না আল্লাহর রহমত থেকে। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার গুনাহকে ক্ষমা করে দেন। এরপরে ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি ক্ষমাকারী, পরম দয়ালু। এরপরে বললেন ওয়া আনিবু ইলা রাব্বিকুম, আর তোমরা তোমাদের রবের দিকে ফিরে আসো। আনিবু ইলা রাব্বিকুম, তোমরা তোমাদের রবের দিকে ফিরে আসো। ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন, এবং তার নিকটে তোমরা আত্মসমর্পণ করো তোমাদের নিকট শাস্তি আসার পূর্বেই। আল্লাহর আমাদের রবের দিকে আমাদেরকে ফিরে আসতে হবে, পাপের পথ ত্যাগ করে, অন্যায়ের পথ ত্যাগ করে, গুনাহের পথ ত্যাগ করে আল্লাহর আনুগত্যের দিকে ফিরে আসতে হবে। তার বিধিবিধানের কাছে আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে, নিষেধগুলোকে বর্জন করতে হবে শাস্তি আসার পূর্বেই। শাস্তি যদি এসে পড়ে তাহলে পরে তখন কিন্তু আর সাহায্যকারী পাওয়া যাবে না। সুম্মা লা তুনসারুন, অতঃপর তোমাদেরকে সাহায্য করা হবে না। সূরা আজ-জুমারের 53 এবং 54 নম্বর আয়াত। সূরা তাওবার 104 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম ইয়ালামু আন্নাল্লাহু ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াখুযুস সাদাকাত ওয়া আন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। তারা কি জানে না যে আল্লাহ রাব্বুল আলামিন তাঁর বান্দাদের থেকে তওবা কবুল করেন এবং সাদাকাকে গ্রহণ করেন, দান খয়রাতকে গ্রহণ করেন? তারা কি এটা জানে না? ওয়া আন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম, আর নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুলকারী। সুতরাং আমাদেরকে তওবার মাধ্যমে গুনাহগুলোকে ক্ষমা করে নেওয়ার চেষ্টা করতে হবে, নিরাশ হলে চলবে না। তওবা একটি মাধ্যম গুনাহগুলোকে মোচন করিয়ে নেওয়া, সর্বোত্তম মাধ্যমের অন্তর্ভুক্ত। তো এ কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা কি জানে না নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের থেকে তওবাকে কবুল করে থাকেন এবং দান খায়রাতকে কবুল করে গ্রহণ করেন। নিশ্চয় আল্লাহ, তিনি যিনি তওবাকে কবুল করেন, তিনি পরম দয়ালু। ওয়াহুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, সূরা শুরা 25 নম্বর আয়াত। আগেরটা সূরা তাওবার 104। ওয়াহুয়াল্লাযী, আর তিনি সেই সত্তা যিনি তওবা তার বান্দাদের থেকে কবুল করেন, তার বান্দাদের থেকে তিনি তওবা কবুল করেন এবং ওয়া ইয়াফু আন কাসীর, তিনি গুনাহগুলোকে মোচন করে দেন, ক্ষমা করে দেন। আরো অনেক বড় ফজিলত রয়েছে যদি আমরা তওবা করি। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। যে ব্যক্তি তওবা করবে, ঈমান আনবে, সৎ আমল করবে, সত্যিকারের ঈমান আনবে, সৎ আমল করবে, তওবা করবে, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলোকে নেকিতে রূপান্তরিত করে দিবেন। যদি আমরা তওবা করি সত্যিকার অর্থে, তওবা শর্ত অনুযায়ী ইখলাসের সাথে, ওই গুনাহ আর কখনো করব না এই প্রতিজ্ঞা করে, ঈমানকে যদি আমরা পাকাপোক্ত করি, সৎ আমল যদি আমরা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার করেছেন উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাদের আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলোকে হাসানাতে রূপান্তরিত করে দেবেন, নেকিতে রূপান্তরিত করে দেবেন। তওবার উপকারিতা, গুনাহগুলো নেকিতে রূপান্তরিত হয়ে যাবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে তওবাকারী সেই ব্যক্তির মতো, গুনাহ থেকে তওবাকারী সেই ব্যক্তির মতো যার কোনো গুনাহই নেই। ইবনে মাজার হাদিস। সুতরাং আমাদেরকে
ছোট হলেও গুনাহ থেকে তওবা করতে হবে, ছোট গুনাহ হলে। বড় গুনাহ থেকে তো তওবা করতেই হবে, ছোট গুনাহ থেকেও তওবা করতে হবে, নিরাশ হলে চলবে না। আরো একটি মাধ্যম হচ্ছে গুনাহগুলো মোচন করিয়ে নেওয়ার, ক্ষমা প্রার্থনা করতে হবে, তওবা, ক্ষমা প্রার্থনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে নির্দেশ দিলেন, ওয়াস্তাগফিরিল্লাহ, আর তুমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাকারী, পরম দয়ালু। নাবিকে নির্দেশ দিলেন ক্ষমা প্রার্থনা করার, অথচ তার পূর্বের পরের সব গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়েছে। সূরা নিসার 106 নম্বর আয়াত। আমরা সবাই জানি ক্ষমা প্রার্থনা করার দোয়া সম্পর্কে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বলবে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, গুফিরাত যুনুবুহু, তার গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হবে, যদিও সে যুদ্ধের ময়দান থেকে ভেগে গিয়ে থাকে। বড় গুনাহ এটা। এই বড় গুনাহ করার পরেও কেউ যদি এই দোয়াটা পড়ে ওই গুনাহ থেকে ক্ষমা পাওয়ার জন্য, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, তাহলে আল্লাহ ক্ষমা করবে। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, নিশ্চয় তোমরা রাত ও দিনে ত্রুটি করে থাকো। ওয়া আনা আগফিরুদ যুনুবা জামিআন, আর আমি সকল প্রকার গুনাহকে ক্ষমা করে থাকি। সুতরাং তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাদেরকে ক্ষমা করো। ফাস্তাগফিরুনি আগফির লাকুম, আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাদেরকে ক্ষমা করব। ইস্তিগফারের মাধ্যমে আমরা গুনাহগুলো মোচন করিয়ে নেওয়ার চেষ্টা করব। হাজ এবং উমরা, হাজ এবং উমরার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলোকে মোচন করে দেন, অনুরূপ ভাবে দারিদ্রতাও দূর করেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা, তোমরা হাজ এবং উমরা বারবার করো, যারা সামর্থ্য রাখে তাদের জন্য। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ দুনুবা, কেননা এই হাজ এবং উমরা উভয়টাই দারিদ্রতাকে দূর করে এবং গুনাহগুলোকে মোচন করে দেয়, গুনাহকে দূর করে দেয়। দারিদ্রতাও দূর করে, আবার গুনাহও দূর করে। শর্ত হচ্ছে যদি কবুল হয় তাহলে হাজ এবং উমরা। যেমনি ভাবে কামারের হাপর লোহার জংগুলোকে ছুটিয়ে ফেলে, যখন লোহা সেই হাপরের মধ্যে দেওয়া হয়, পুড়িয়ে জংগুলোকে ছুটিয়ে ফেলে, অনুরূপ ভাবে হাজ এবং উমরার দ্বারা দারিদ্রতা দূর হয় এবং গুনাহগুলো মোচন হয়। সম্মানিত ভাই ও বোনেরা, এই গুনাহগুলো, পাপগুলো মানুষ নামক বৃক্ষের শুকনা পাতা। এই গুনাহগুলো, পাপগুলো, আল্লাহর নাফরমানিমূলক যত যা কিছু আছে, এগুলো হচ্ছে মানুষ নামক বৃক্ষের শুকনা পাতা। এই মানুষ যখন নিজেকে সৎকর্ম করার দ্বারা, নেকির নেক কর্ম করার দ্বারা নিজেকে নাড়া দেবে, তখন এই পাতাগুলো, শুকনো পাতাগুলো, গুনাহগুলো ঝরে পড়ে যাবে। যেমনি ভাবে একটা গাছের ডালার শুকনা, গাছের শুকনা ডালার এই শুকনো পাতাগুলো একটু নাড়া দিলে ঝরে পড়ে, অনুরূপ ভাবে এই গুনাহগুলো হচ্ছে মানুষ নামক বৃক্ষের শুকনা পাতা। মানুষ যদি, মমিন যদি বুঝে সৎ আমল করে, নেকির কাজ করে, একটু নিজেকে নাড়া দেয় সৎ আমল করার ক্ষেত্রে আর নেকির কাজ করার ক্ষেত্রে, তাহলে পারে এই গুনাহ নামক পাতাগুলো তার থেকে ঝরে পড়ে যাবে। আবু মুসা আল আশারি রাদিয়াল্লাহু আনহু থেকে, সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, আহ উনি বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম একটি বৃক্ষের নিচে, গাছের নিচে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গাছ থেকে একটা শুকনা ডালা গ্রহণ নিলেন, হাতে ধরলেন,
একটা শুকনা ডালা গাছের, এই শুকনা ডালাটা ধরে নাড়া দিলেন, হাত্তা তাহাত্তা ওয়ারাকুহু, এই শুকনা ডালাটার মধ্যে যে পাতাগুলো ছিল সেগুলো ঝরে পড়লো। ফাকালা ইয়া সালমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করার পরে, এই শুকনা ডালাটা ঝাঁকানি দেওয়ার পরে যখন পাতাগুলো ঝরে পড়লো, এই কাজ করার পরে সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে সালমান, আলা তাসআলুনি লিমা আফআলু হাদা, তুমি আমাকে কি জিজ্ঞাসা করবে না আমি কেন এটি করলাম? সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু বললেন, ওয়ালিমা তাফআলুহু, কেন করলেন হে আল্লাহর রাসূল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল মুসলিমা ইদা তাওয়াদ্দা ফা আহসানাল উযুয়া, একজন মুসলিম ব্যক্তি যখন সুন্দরভাবে ওযু করে, সুম্মা সাল্লা 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 সালাওয়াতিল খামস, এরপরে 5 ওয়াক্ত সালাত আদায় করে, এরপরে 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহাত্তা খাতায়াহু কামা ইয়াতাহাত্তু হাদাল গরাক, 5 ওয়াক্ত যখন সুন্দরভাবে উযু করার পরে সালাত আদায় করে, তখন তার গুনাহগুলো ঝরে পড়ে যায়, যেমনি ভাবে এই পাতাগুলো এই ডালা থেকে ঝরে পড়লো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে এই কথা বললেন। এরপরে তেলাওয়াত করলেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন, আর তুমি দিনের 2 প্রান্তে সালাত কায়েম করো, দিনের 2 প্রান্তে এবং রাতের কিছু অংশে, 2 প্রান্তে হচ্ছে ফজর এবং জোহর ও আসরের সালাত, আর রাতের কিছু অংশ হচ্ছে মাগরিব এবং ইশারের সালাত। জোহর সালাতের রক্ত যখন শুরু হয়, পশ্চিম আকাশে ঢলে যায়, তখন এই দিনের 2য় প্রান্ত শুরু হয়ে যায়। তো ফজর হচ্ছে প্রথম প্রান্ত, আর জোহর আর আসর হচ্ছে 2য় প্রান্ত দিনের, আর রাতের প্রথম অংশ হচ্ছে মাগরিব এবং এশার সময়। তো আকিমিস সালাত, তুমি সালাত কায়েম করো দিনের 2 প্রান্তে এবং রাতের কিছু অংশে, কেননা নেকির কাজগুলো গুনাহের কাজগুলোকে দূর করে দেয়। ইউযহিবনা সাইয়্যাত, আমরা আগে এই আয়াত পড়ে এসেছি, সূরা হুদের 114 নম্বর আয়াত। আহ আমরা যদি সুন্দরভাবে উযু করি, সুন্দরভাবে উযু করার পরে যদি এই সালাত গুলো আদায় করি, তাহলে এই সালাত গুলোর দ্বারা আমাদের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মোচন করে দেবে। এ মর্মে একাধিক হাদিস বর্ণিত হয়েছে। তবে নেকির কাজ গোপনে করার চেষ্টা করতে হবে, প্রকাশ না 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 করে। ওয়াল হাসানাতু সিররান খায়রুম মিনহা আলানাত, প্রকাশ্যে নেকির কাজ করার চেয়ে গোপনে নেকির কাজ করাটা উত্তম। আপনি যদি আপনার কৃত গুনাহের দ্বারা আপনার রবকে রাগান্বিত করেন, ক্রোধান্বিত করেন, আর গোপনে আপনি সাদাকা করেন, তাহলে এই গোপন সাদাকার দ্বারা আপনার রবের ক্রোধকে আপনি নিভিয়ে ফেলতে পারবেন। গোপন সাদাকার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তার রাগকে কমিয়ে দিবেন, দূর করে দিবেন। সাদাকার দ্বারা আল্লাহর রাগ দূর হয়ে যায়। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে। তবে গোপন সাদাকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদাকাতু সিররি তুতফিউ গাদাবার রব, গোপন সাদাকা রব্বুল আলামিনের ক্রোধকে মিটিয়ে দেয়, রব্বুল আলামিনের ক্রোধকে মিটিয়ে দেয়। সহিহুল জামিউস সাগীরের 3795 এবং 3796 নম্বর হাদিস, সিলসিলা সহিহার 1908 এবং সহিহ তারগিব ও তারহিবের মধ্যে 888 এবং 890 নম্বরে উল্লেখ করা হয়েছে এই হাদিস। সিয়ামের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলোকে মোচন করেন, সাদাকার দ্বারা, সালাতের দ্বারা, কিয়ামুল লাইলের দ্বারা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র। মুআয রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে বললেন, আমি কি তোমাকে কল্যাণকর কাজের দরজাগুলো সম্পর্কে উপদেশ দেব না? আস-সাওমু জুন্নাতুন, সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ গুনাহ থেকে বাঁচার জন্য, কুপরিবৃত্তি থেকে বাঁচার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। ওয়াস-সাদাকাতু তুতফিউল খাতিআতা, আর সাদাকা গুনাহগুলোকে মিটিয়ে দেয়, যেমনি ভাবে পানি আগুনকে নিভিয়ে ফেলে। অনুরূপ ভাবে রাতের সলাত, কিয়ামুল লাইলের সলাত, এটিও গুনাহগুলোকে মোচন করে দেয়। কখনো কখনো এবাদত গুলোকে, আল্লাহর আনুগত্য গুলোকে, নেকির কাজগুলোকে মন্দ চরিত্র নষ্ট করে ফেলে, ধ্বংস করে দেয়। এই জন্য আমাদেরকে সর্বদা সুন্দর চরিত্রের অধিকারী হওয়ার চেষ্টা করতে হবে, সৎ চরিত্রের অধিকারী হতে হবে, ভালো চরিত্রের অধিকারী হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্না সুআল খুলুকি লা ইউফসিদুল আমালা কামা ইউফসিদুল খাল্লুল আসালা। নিশ্চয় মন্দ চরিত্র, খারাপ চরিত্র আমলকে নষ্ট করে দেয়, যেমনি ভাবে খাল, ফলের জুস মধুকে নষ্ট করে দেয়। ফলের জুস যদি আপনি আহ মধুর সাথে মিশ্রিত করেন, তাহলে মধুটাকে নষ্ট করে ফেলবে, মধু আর থাকবে না। অনুরূপভাবে কখনো কখনো মন্দ চরিত্র আমলকে, সৎ আমলকে নষ্ট করে দেয়। সম্মানিত ভাই ও বোনেরা, সুতরাং আমাদেরকে সুন্দর চরিত্রকে ধারণ করতে হবে, সৎ চরিত্রবান হওয়ার ব্যাপারে আমাদেরকে সচেষ্ট হতে হবে, আমাদেরকে সৎ চরিত্রবান হতে হবে। হানি ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আখবিরনি বিশাইইন ইউজিবু লিল জান্নাহ, আপনি আমাকে এমন এক কিছু সম্পর্কে বলুন যা আমার জন্য জান্নাতকে অপরিহার্য করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিবুল কালাম ওয়া বাদলুস সালাম ওয়া ইতআমুত তাআম। ভালো কথা বলা, তুমি ভালো কথা বলাকে ধারণ করো, সুন্দর কথা বলবে, মন্দ কথা বলবে না। ওয়া বাদলুস সালাম, সালাম দিবে, আর খাদ্য খাওয়াবে, অন্যকে খাদ্য খাওয়াবে। তাহলে এইসব কর্মের দ্বারা তুমি তোমার নিজের উপরে জান্নাতকে অজীব করে নিতে পারবে। এই সৎ সুন্দর আচরণের অধিকারী হওয়া, এর এর চেয়ে উত্তম কোনো কিছুই মানুষকে আর দেওয়া হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সুন্দর চরিত্রের অধিকারী হওয়া, ভালো চরিত্রের অধিকার হওয়া, অধিকারী হওয়ার চেয়ে উত্তম কোনো কিছুই মানুষকে আর দেওয়া হয় নাই। যার চরিত্র যত বেশি ভালো, সে তত বেশি ভালো মানুষ। দুটি আমল মানুষকে বেশি জান্নাতে নিয়ে যাবে, আমরা সবাই জানি। একটা হচ্ছে তাকওয়াল্লাহ, আল্লাহ ভীতি, আল্লাহর নির্দেশ মেনে চলা, নিষেধগুলোকে বর্জন করা। আরেকটি হচ্ছে হুসনুল খুলুক, সুন্দর চরিত্রের অধিকারী হওয়া। আর দুটি জিনিস সবচেয়ে বেশি মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। একটি হচ্ছে এই জবান, মুখের কথা, আর আরেকটি হচ্ছে দুই রানের মাঝের এই গুপ্তাঙ্গ। তো আমাদেরকে সুন্দর চরিত্রের অধিকারী হতে হবে। সুন্দর চরিত্রের অধিকারী হলে আমরা তাকওয়াদার হব, ফলে আমরা জান্নাতি হতে পারবো। সুন্দর চরিত্রের অধিকারী হতে হতে পারলে আমরা আমাদের জবানকে সংযত রাখতে পারবো, কন্ট্রোল করতে পারবো, এবং আমাদের গুপ্তাঙ্গকে হেফাজত করতে সক্ষম হব। ফলে আমরা জান্নাত লাভ করতে সক্ষম হব। সম্মানিত ভাই বোনেরা, আমাদেরকে সর্বদা চেষ্টা করতে হবে সুন্দর চরিত্রের অধিকারী হওয়ার। তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিয়ামত দিবসে সবচেয়ে বেশি ভালোবাসা লাভ করতে পারবো, এবং কিয়ামত দিবসে তার নিকটে অবস্থান করার সুযোগ লাভ করব।
আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদের দ্বারাও গুনাহগুলোকে অনেক সময় মোচন করে দেয়। আমরা সবাই জানি এই বিষয়। দুঃখ, কষ্ট, অসুখ, বিসুখ, এমনকি শরীরে যদি একটা কাঁটা বিঁধে, তাহলে এসব কিছুর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলোকে মোচন করে দেন। এটিও বান্দাদের জন্য একটি নিয়ামত স্বরূপ। অনেক সময় মানুষ বুঝে না, বোঝার চেষ্টা করে না। অসুখ হয়েছে, আমি কি অপরাধ করেছিলাম যে আল্লাহ আমাকে এই বিপদে ফেললেন, এই মন মানসিকতা প্রকাশ করে না। এ ধরনের মন মানসিকতা প্রকাশ করা উচিত নয়। মুমিনের সবকিছুতেই সবকিছুই আশ্চর্যজনক, কারণ মুমিনের সবকিছুর মাঝেই কল্যাণ রয়েছে। সে যখন সুখে শান্তিতে থাকে তখন আল্লাহকে ভুলে যায় না, আল্লাহর প্রশংসা করে, আল্লাহর আনুগত্য করে। আবার সে যখন বিপদে পড়ে, কষ্টে থাকে, বিপদ আপদের সম্মুখীন হয়, তখন ধৈর্য ধারণ করে তখনও আল্লাহকে ভুলে না, সে আল্লাহর পথ ত্যাগ করে। সুতরাং আমাদেরকে আহ সর্বদা আল্লাহর পথের উপরে অবিচল থাকতে হবে বিপদ আপদে পড়লেও। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে মোচন করে দিবেন। আল্লাহ আমাদেরকে আহ সাহায্য করবেন ক্ষমা করার দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সর্ব অবস্থায় যেসব সৎ আমল কোরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, সেই সব সৎ আমলগুলো করার তৌফিক দান করুন। এবং সেই সব সৎ আমল গুলো যাতে আমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে করতে পারি, আমাদেরকে এই তৌফিক দান করুন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।